বন্ধুরা, আমার হাতে আপনারা দুটি ডকুমেন্টস দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ডকুমেন্টস দুটির সাথে বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা সকলেই পরিচিত। ওই বন্ধুরা, এখানে হলুদ কালারের যে ডকুমেন্টসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টসের সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত না। বন্ধুরা, চলুন তাহলে পুরো বিষয়টি শেয়ার করা যাক। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের সার্টিফিকেটের নাম কারেকশন করা হয়েছে বা প্রবেশপত্র ফ্রেশ কপি তুলেছেন বা প্রবেশপত্র হারিয়ে গিয়েছে, সেই প্রবেশপত্রটি আবার দিনকল আপনি বোর্ড থেকে কালেক্ট করেছেন, তো তারা কিন্তু ইতিমধ্যে এই ডকুমেন্টের সাথে আপনারা পরিচিত বা তারা জেনে গিয়েছেন যে আসলে এই ডকুমেন্টসটি কোন ডকুমেন্ট। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে এই ডকুমেন্টসগুলো হাতে পাওয়ার পর আপনাদের ভিতরে এক ধরনের প্রশ্ন জাগে যে আসলে এই ডকুমেন্টসটি সঠিক কিনা বা এই ডকুমেন্টসটি অরিজিনাল কিনা, আর যদি সঠিক কিংবা অরিজিনাল হয়ে থাকে তাহলে হলুদ পেপারে প্রিন্ট দেয় কেন। এই ধরনের বেশ কিছু প্রশ্ন আপনাদের ভিতরে অলরেডি তৈরি হয়েছে বা অনেকেরই এই প্রশ্নগুলো আমি করে থাকেন আমার কাছে, আমি পেয়ে থাকি। আজকে এই সকল প্রশ্নগুলো আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি একটু আমার মতো করে বলি, সেটা হচ্ছে দুটি ডকুমেন্টসের চেহারা ভিন্ন হলেও আমি বলবো এগুলোর কার্যক্ষমতা একই। আর যেহেতু এই ডকুমেন্টস এটাও বোর্ড থেকে দিচ্ছে, এটাও বোর্ড থেকে দিচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এই ডকুমেন্টসটি অবশ্যই অরিজিনাল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হলুদ পেপারে প্রিন্ট দেয় কেন, হলুদ পেপারে কেন প্রিন্ট দেয়, এটা আসলে বোর্ড কর্তৃপক্ষ ওনারাই ভালো বলতে পারবে। তবে আমার মতে বা আমার মনে হয় সেটা হচ্ছে যেহেতু এই ডকুমেন্টসটি এসএসসি বা এইচএসসি পরীক্ষার পরে পরীক্ষা সংক্রান্ত কোনো কাজে আর ব্যবহার করা হয় না, হয়তো এই কারণে তারা আর এটাকে কালারিং প্রিন্ট করে না বা করবে না। এবং আরও একটি কারণ হতে পারে, সেটি হচ্ছে হয়তো দ্বিতীয়বার কালারিং পেপারে প্রিন্ট করার কোনো রুলস নেই বা নিয়ম নেই, যার কারণে তারা এই পেপারে প্রিন্ট না করে এই পেপারটিতে। এবং বন্ধুরা, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আরও একটি কারণ হতে পারে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা যাতে এই ডকুমেন্টসগুলোকে গুরুত্ব দেয় বা ভবিষ্যতে সংরক্ষিত রাখার ক্ষেত্রে তারা খুব মনোযোগী হয়, হয়তো এই কারণে তারা আর এই পেপারটিতে প্রিন্ট না করে এই পেপারটিতে প্রিন্ট করে দেয়, যার কারণে তারা অন্যের কাছ থেকে দেখে বা ধারণা নিয়ে যাতে তারা নিজেরা এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা রাখে যে এই ডকুমেন্টসগুলো হারিয়ে গেলে ফিউচারে আর এই অ্যাডমিট কার্ডটি আমি আর পাচ্ছি না বা পাবো না, তাই আমাকে আমার যে প্রবেশপত্রটি রয়েছে সেটা অবশ্যই ভালোভাবে সংরক্ষিত রাখতে হবে। এই কারণগুলো হলেও হতে পারে, এটা একান্ত আমার অভিজ্ঞতা বা আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো এটার অন্য কোনো কারণ না থাকতেও পারে। তো বন্ধুরা, আপনাদের সাথে চেষ্টা করেছি আজকে এই ভিডিওতে যে এই অ্যাডমিট কার্ড নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে এই ডকুমেন্টটি হলুদ এবং এটি কালারিং, এটা কেন, বা এই যে কনফিউশনগুলো আপনাদের মধ্যে অনেকেরই তৈরি হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও আকারে শেয়ার করা যাক। তো বন্ধুরা, এই ডকুমেন্টগুলো আপনি অবশ্যই অরিজিনাল এবং 100% অথেন্টিক, এ নিয়ে আপনার কোনো ধরনের কনফিউশন রাখলে চলবে না। আর এই ডকুমেন্টগুলো আপনি যে কোনো ইউনিভার্সিটি বলেন, যে কোনো কলেজ বলেন, অ্যাডমিশন বলেন, যে কোনো কাজই যদি আপনার প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্প হবে বা অনেক উপকারে আসবে। বিশেষ করে এই তথ্য যদি কারো অজানা থেকে থাকে, আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনি সেই সম্পর্কে একটি আইডিয়া পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনার সাথে একটা বিষয় শেয়ার করে, সেটা হচ্ছে আমি আমার এই চ্যানেলে সার্টিফিকেট সংশোধন থেকে শুরু করে সার্টিফিকেট হারিয়ে গেলে, সার্টিফিকেট, মার্কশিট, এডমিট কার্ড, এই ডকুমেন্টগুলো হারিয়ে গেলে কিভাবে তুলতে হয় বা কারেকশন করার ক্ষেত্রে এই কারেকশনগুলো কিভাবে করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, এই ধরনের ভিডিও শেয়ার করে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন আর এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।